শুধু দর্শক ও শ্রোতাবিন্দু, তুরস্ক থেকে মিশরের পত্রে রওনা হলাম। এই মুহূর্তে আমি আছি প্রাচীন দেশ মিশরে। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা। আমি জুয়েল, ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথেই আছি। দেখতে পাচ্ছেন দর্শক, এখন পিরামিডের সামনেই আমি একটি হোটেলের রোপটপে বসে আছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই পিরামিডটি খ্রিস্টপূর্ব 2700 বছর আগে, তা প্রায় বর্তমান সময়ের 4700 বছর আগে তৈরি করা হয়েছিল। বন্ধুরা, গাড়ি নিয়ে রাত্রে আমরা একটু ঘুরতে বের হলাম। দেখতে পাচ্ছেন সিটিটা ঘুরে দেখতেছি, মিশরের রাতের মিশর। আপনারা যারা মিশরে ঘুরতে আসতে চান এবং হোটেল খুব কম খরচ এখানে পাওয়া যায়, আমি এখানে 10 দিনের মতো ছিলাম। দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট করতেছি আমার হোটেলের ছাদের রোপটপ থেকে, এবং মিশরের পিরামিডের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। কিছু ফটো সেশন এবং কিছু ভিডিও করলাম এখানে। ভিডিওগুলি কেমন লাগতেছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, এবং আপনারা যারা মিশরে ঘুরতে আসতে চান তারা পরামর্শ বা নিতে পারেন, আমাকে ইনবক্স করলে আমি রিপ্লাই দেব। ধারণা করা হয় এই মিশরের পিরামিডটি বর্তমান সময় থেকে প্রায় 4700 থেকে 5000 বছর পূর্বে এই পিরামিডটি তৈরি করা হয়েছিল, এবং এর নির্মাণকাল প্রায় 1200 বছর ধরে এর নির্মাণকাল কাজ চলেছিল। প্রাচীন মিশর পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি, যা প্রায় 5000 বছরের আগে ফারাও দ্বারা শাসিত হতো। গিজা পিরামিড বা ফিনিক্স হলো পৃথিবীর সভ্যতার সবচেয়ে বড় নিদর্শন। বন্ধুরা, দেখতে পাচ্ছ এটি আমার হোটেল রুম। আমার এখানে হোটেলটির নাম ছিল মিরাক হোটেল। এরপরে আমরা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে আসলাম আল আজহার মসজিদে। এখানে জুম্মার নামাজ পড়ে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হলো। আল্লাহ তৌফিক দিয়েছে, তাই নামাজ পড়ার সুযোগ পেয়েছি এখানে। তাই আল্লাহর দরবার জানাই হাজার হাজার শুকরিয়া। দেখতে পাচ্ছেন ইমাম সাহেবের খুতবা পড়ছেন, আমরা শুনছি। এরপরে আমরা নামাজের শেষে আমরা মুসলিম ভাইরা একসাথে হলাম। আমাদের প্রিয় নবী মুসা আলাইহিস সালামের অন্যতম একজন নবী এবং বনী ইসরায়েল জাতির পথ প্রদর্শক। প্রাচীন মিশরের জালেম শাসক ফিরআউনের শাসন থেকে নিজেকে নিজ জাতিকে মুক্ত করার জন্য আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন প্রেরণ করেন। পবিত্র কুরআনে সর্বাধিক আলোচিত নবী হচ্ছেন মুসা আলাইহিস সালাম। তার গুরুত্বপূর্ণ তথ্য আমি জানিয়ে দেব। তিনি মিশরের গোশন প্রদেশে জন্মগ্রহণ করেন। সে সময় ফিরআউনের নির্দেশ ছিল ইসরায়েলি নবজাতক ছেলেদের হত্যা করা। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর নির্দেশে তাকে একটি ঝুলিতে করে নীল নদে ভাসিয়ে দেন, এবং সেখানেই ফিরআউনের স্ত্রীর তাকে কুড়িয়ে পান এবং রাজপ্রাসাদেই লালিত পালিত হন। সেই মিশরের ফিরআউনের পিরামিডটি দেখতে আসলাম। দেখতে পাচ্ছেন এটি মিউজিয়ামে। বিভিন্ন রামেসেস 2, রামেসেস 3, বিভিন্ন হাজার হাজার বছর পিছনে চলে গেলাম এবং দেখতে পেলাম সেই ফিরআউনের লাশটি। দেখতে পাচ্ছেন ফিরআউনের ডেড বডি। আজও আল্লাহ ইচ্ছা এটি অক্ষত আছে এবং মানুষের নিদর্শন হিসাবে। এছাড়া আরও বিভিন্ন রাজাদের, রাজবংশীয়দের যে মমিগুলো এখানে সংরক্ষণ করা আছে। যদি আপনারা মিশরে আসেন অবশ্যই এই মিউজিয়ামটি ঘুরে দেখে যাবেন। এখন অবশ্য আরও একটি বিশাল বড় একটি মিউজিয়াম করেছেন। সেই মিউজিয়ামটিতেও আরও বিশাল বড় আকারে করা হয়েছে। এখন আমি একটি উটের উপরে বসে মিশরের বিভিন্ন পিরামিডের দৃশ্যগুলি দেখতেছি এবং আল্লাহ আকবার ধ্বনি আমি উচ্চারণ করতেছি। এরপর আমি সাহারা ডেজার্টে ড্রাইভ করতেছি। আসলে এক অনন্য অভিজ্ঞতা ছিল। আমি প্রথমবারের মতো এই সাহারা ডেজার্টে ড্রাইভ করতেছিলাম। কেমন হলো, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই মিশরেই মুসা আলাইহিস সালামের জন্ম। মিশর থেকে মদিনা যাওয়ার পথে এক অন্ধকার কনকনে শীতের রাতে তুর পাহাড়ের কাছে মুসা আলাইহিস সালাম পথ হারিয়ে ফেলেন। এ সময় পাহাড়ের চূড়ায় তিনি একটি অগ্নিশিখা দেখতে পান। আগুন আনতে গেলে সেখানে তিনি এক অলৌকিক জ্যোতি ও ঐশী শব্দের সম্মুখীন হন। আল্লাহ তাআলা তাকে জুতো খোলার নির্দেশ দেন এবং মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে মনোনীত করেন। এখানে আল্লাহ তাকে লাঠির সাপে পরিণত করার এক মুজিজা অলৌকিক ক্ষমতা প্রদান করেন। মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, তার কারণে তাকে কালিমুল্লাহ বলা হয়। এই নৈকট্য লাভের পর
তার মনে আল্লাহকে স্বচক্ষে দেখার তীব্র আকাঙ্ক্ষা জাগে। তিনি আল্লাহকে দেখতে চাইলে আল্লাহ তাকে পাহাড়ের দিকে তাকাতে বলেন। আল্লাহ তাআলার নূরের জ্যোতি সামান্য প্রকাশ মাত্রই বিশাল পাহাড়টি টুকরো টুকরো ধূলিসাৎ হয়ে যায় এবং মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। হুঁশ ফিরলে তিনি আল্লাহর প্রতাপ্ত ক্ষমা প্রার্থনা চান এবং সেই পাহাড়টি আমরা সুরমা যে ব্যবহার করি সেটি ওই পাহাড় থেকেই নেওয়া হয়। সেটাকে সবাই তুর পাহাড় নামে আমরা জানি। বন্ধুরা, দেখতে পাচ্ছ এটি আমার হোটেল রুম। হোটেল রুমে আসলাম, আমরা ঘুরি, আবার মাঝে মাঝে এসে রেস্ট নেই। হোটেলটির নাম হচ্ছে মিরাক হোটেল। এটি 4 স্টার মানের একটি হোটেল। তারপর আমরা একটা ফল বাজারে গেলাম। দেখো কত বাহারি ধরনের ফল মিশরে। সকালে আবার আমরা উঠে ব্রেকফাস্ট করলাম, সকালবেলা ফ্রেশ। এরপর আমরা হোটেল রুমে আসলাম, আবার রেস্ট নিলাম, বিশ্রাম নিয়েছি, আবার ঘুরেছি, বিশ্রাম নিয়েছি, আবার ঘুরেছি, এইভাবে করে আমরা ঘুরেছি। এরপর আমরা রাতের বেলা ডিনার করতে একটি ট্রেডিশনাল আরাবিয়ান মিশরিয়ান রেস্টুরেন্টে আসলাম। ট্রেডিশনাল খাবার খাচ্ছি। দেখতে পাচ্ছ যে মুরগির মাংসটা এত গরম যে ধোঁয়া বের হচ্ছে। আসলে খাবারটা অনেক টেস্টি ছিল, সাথে রাইস ছিল। আপনারা যারা মিশরে আসবেন অবশ্যই এই ট্রেডিশনাল খাবারগুলো টেস্ট করে দেখবেন। আশা করি ভালো। আপনাদের ভিডিওগুলো কেমন লাগতেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আবার আমি আমার রুমে আসলাম। আর কি আমরা ঘুরেছি, আবার রেস্ট নিয়েছি, ঘুরেছি, আবার রেস্ট নিয়েছি, এভাবে করে আমরা করেছি। কারণ 10 দিনের মতো ছিলাম এই মিশরে। আশেপাশের অনেক শহর ঘুরে দেখেছি, অনেকের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো। দেখতে পাচ্ছেন আমার রুমটা দেখাচ্ছি আপনাদের। এরপর ঘুরতে ঘুরতে অনেক কালো হয়ে গেছিলাম, তাই আমরা একটা ফেসিয়াল করে নিলাম মিশরের সেলুন থেকে। এরপরে আমরা গাড়িতে করে আবার রওনা হলাম। নীল নদে এসেছি এবার। নবুয়াত পাওয়ার পর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন, কিন্তু ফেরাউন তা প্রত্যাখ্যান করে এবং বনি ইসরায়েলের উপর অত্যাচার বাড়াতে থাকে। অবশেষে মুসা আলাইহিস সালাম অনুসারীদের নিয়ে মিশর ত্যাগের সময় ফেরাউনের বাহিনী তা ধাওয়া করে লোহিত সাগরে আনে। অনেকে একে নীল নদের শাখা মনে করেন। এর মিশর তীরে পৌঁছে যায়। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে